2025 সালে উচ্চ মাধ্যমিক বাংলা সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউ এর সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে। এই কোশ্চেনগুলি তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে 100% শিওর এই প্রশ্নগুলির থেকে তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। তো চলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, ভাত খাবে কাজ করবে এ কথাটি বলেছিল, উত্তর হবে বামুন ঠাকুর। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি? উত্তর হবে লোকের অভাবে। নেক্সট কোশ্চেন, নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, কি বলবে? যে এভাবে দেশের লোককে বাঁচানো সম্ভব নয়। কোন বারে বাদলা লাগলে 7 দিন থাকবে? উত্তর হবে শনিবার। বুড়িমা তুমি মরনি এ কথা বলেছেন, উত্তর কি হবে? চৌকিদার। জানিলাম এ জগৎ কি? উত্তর হবে স্বপ্ন নয়। শহরের অশোক হাঁ করে কি খায়? উত্তর সবুজ খায়। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, উত্তর হবে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করলো? উত্তর হবে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো। নেক্সট কোশ্চেন, এর নাম হওয়া উচিত, উত্তর কি হবে? অভাব নাটক। অথবা মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে কি? উত্তর হবে একটি টুল। শম্ভু মিত্রের মতে জীবনেরকে উপলব্ধি করা যাবে কোথায়? উত্তর হবে রাস্তায়, মাঠে, ঘাটে। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি হলো কি? উত্তর কি? উত্তর হবে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। নেক্সট কোশ্চেন, সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কেবল সার্জেন্টের একটি কি ক্রস বেল্ট থাকে। পরে প্রশ্ন, দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কি ছিল? উত্তর হবে জ্বলন্ত মোমবাতি। নেক্সট কোশ্চেন, যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো? উত্তর হবে আটলান্টিককে। পরে প্রশ্ন, বলিকান্ধারী নামে এক দর্পেশ কুটির বেঁধে থাকতেন কোথায়? উত্তর হবে পাহাড়ের চূড়োয়। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন? উত্তর হবে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক? উত্তর হবে তরুণ মজুমদার। পরে প্রশ্ন, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন? উত্তর হবে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা? উত্তর হবে 7টি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর হবে রত্নাগার। এরপর এসিকিউ টাইপ কোশ্চেন এবং সম্পূর্ণ বিশুদ্ধ বাংলা ভাষায় কিন্তু তোমাদের জন্য উপস্থিত করা হয়েছে। বুড়ি খেপে গেল, কোন কথায় বুড়ি খেপে গেল? যে বুড়ি হিন্দু নাকি মুসলিম, এই কথায় সে খেপে গেল। উৎসব আবার কাঠ কাটতে থাকে, উৎসব কাঠ কাটছিল কেন? কারণ হোমযজ্ঞ হবে, আর হোমযজ্ঞ হলেই কিন্তু সে ভাত খেতে পারবে। কিসের মূল্যবোধ? কোন প্রসঙ্গে বক্তার এরূপ উপলব্ধি হয়েছে? যে নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি কোনো মানুষের ক্রোধ না হয়, তাহলে এই প্রসঙ্গে কিন্তু বলেছে যে ক্রোধ না হয় তবে মূল্যবোধ কিসের? অলস সূর্য দেয় একে, অলস সূর্য কি এঁকে দেয়? সন্ধ্যার স্রোতে অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। কারা কেন সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল? দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল শরীরকে উষ্ণ রাখার জন্য। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনল? আঘাতে আঘাতে বেদনার মাধ্যমে। অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করলো? তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বার করে মুছে একদিকে কায়দা করে তাকিয়ে একটা পা নাড়াতে থাকে। তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। কে কিসের আশা ও প্ল্যান করছিল? রজনীকান্ত তার ভবিষ্যৎ জীবন নিয়ে অনেক আশা ও প্ল্যান করেছিল। তারা এসব মানবে না কেন? কি মানবে না বলে বক্তার মনে হয়েছে? যে নাট্যাভিনয়ের মাধ্যমে নাটক করলে শহরের লোকে মানবে না, এটা বলতে চেয়েছেন। তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন? কে কাকে বন্দি করে রেখেছিল? ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে বন্দি করে রেখেছিল। স্টেশনের মাস্টারের কাছে আবেদন জানানো হলো। কিসের আবেদন? কয়েদিদের নিয়ে যে ট্রেনটি যাবার কথা ছিল সেই পাঞ্জা সাহেবের থামানোর আবেদন জানানো হয়েছিল ট্রেনটি। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যার কথা বলা হয়েছিল? চীনের প্রাচীন যেদিন নির্মাণ শেষ হলো সেই সন্ধ্যা। কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ কি? কলম শব্দের আদি অর্থ স্বর বা খাক দিয়ে তৈরি লেখনী এবং বর্তমান সময়ে বস্তুর দ্বারা নির্মিত লেখনী। যুগ্মধ্বনি কত রকমের ও কি কি? যুগ্মধ্বনি 2 রকম, যুক্তধ্বনি ও গুচ্ছধ্বনি। বর্গান্তর কাকে বলে? তো এই বিষয়ে কিন্তু দেখে নিতে পারো। যখন কোনো
বিশেষ্য পদ বিশেষণ রূপে অথবা কোনো বিশেষণ পদ বিশেষ্য রূপে ব্যবহার হয় রূপতত্ত্বের আলোচনায় তাকে বর্গান্তর বলে। যেমন এ অতি উত্তম প্রস্তাব এবং উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, এই দুটি বাক্যের মধ্যে উত্তম পদটি যথাক্রমে বিশেষণ এবং বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না।